সামনেই জন্মাষ্টমী তিথি আসছে। আমরা কম বেশি প্রত্যেকেই তালের বড়া খেতেই অভ্যস্ত, কিন্তু তালের বড়ার পাশাপাশি এই রেসিপিটি যদি আপনি বানিয়ে খান, তাহলে আপনার মন আবারও বলে উঠবে, চলো আর একদিন বানিয়ে খেলে মন্দ হয় না। তালের মালাই পুলি রেসিপিটি করার জন্য তালের মাড়িকে 7 থেকে 8 মিনিট মতো ভালো করে গরম করে নিতে হবে। এবারে তালের মাড়ি কিছুটা পরিমাণ নেবেন, তার সাথে চালের গুঁড়ো খানিকটা অ্যাড করবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 4 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। ও হ্যাঁ, চালের গুঁড়োটা এখানে আপনারা মাখতে মাখতে ইউজ করবেন, যাতে ব্যাটারটা একটু পুরো হয়, যেমনটা এখানে দেখানো হচ্ছে। মাখার সময় 1 চিমটে নুন আর 1 থেকে 2 চামচ মতো চিনি ইউজ করবেন। দেখবেন যেন খুব বেশি মিষ্টি না হয়ে যায়। এরপর মাখা হয়ে গেলে খানিকক্ষণ ঢেকে রাখবেন। এবারে 1 লিটার মতো দুধকে ফুটিয়ে তাতে হাফ কাপ চিনি আর 2টো তেজপাতা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ফুটিয়ে নেবেন। এবারে খানিকটা ওই দুধ তুলে নিয়ে তাতে 2 চামচ মতো আমুল দুধ দেবেন, দিয়ে ভালো করে গুলে নিয়ে ওটা মিশিয়ে নেবেন। এবারে ব্যাটারের ঢাকনা খুলে ব্যাটারটিকে খুব ভালো করে 10 মিনিট মতো ফেটে নেবেন। এবারে ব্যাটার থেকে বড়ার আকারে কেটে নিয়ে গরম দুধে ফেলে দেবেন। খানিকক্ষণ দুধ ফুটে উঠলে দেখবেন বড়াগুলো ভেসে উঠেছে। তখন তলাটা কিছুক্ষণের জন্য নাড়বেন, যাতে ধরে না যায়। এবারে ওভেনের ফ্লেম লো রেখে কিছুটা তালের মাড়ি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ মতো তালের মাড়ি ইউজ করেছি। এবারে দুধটা সুন্দর রং হয়ে আসলে বড়াগুলোকেও এভাবে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। ব্যাস, এবারে গ্যাস নিভিয়ে উপর থেকে কিশমিশ, কাজু বাদাম অথবা চিনেবাদাম যেটা নেবেন, তবে চিনেবাদামই বেশি টেস্ট লাগে, আর এলাচ দিয়ে ভালো করে গুলিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবেন। এটা গরম না খেয়ে যদি ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা রেখে দেন, দেখবেন মালাইয়ের মতো জমে ক্ষীর হয়ে গেছে। তখন এটা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে এই জন্মাষ্টমীতে অবশ্যই রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।